صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله تعالى عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحزن مصلانا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর রব্বে করিম আমাদের সকলকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার হাজারো কাজের ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের আশায় আল্লাহ পাকের মহব্বত লাভের আশায় নামাজের জন্য আসার বসার পাশাপাশি নিয়ে জরুরি কিছু কথা বলার শোনার তৌফিক সুযোগ আল্লাহ পাক মেহেরবানি করে দান করলেন এজন্য দিন থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জিলহজ মাস এ মাসে অনেকগুলি ইবাদত আছে ইবাদতের মৌসুম ইবাদতের সিজন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত থেকে মজবুত করার এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে ইবাদতের মধ্যে কাটাইতেন নবীজির সারা জীবনই ছিল ইবাদতে বিশেষ করে এই সময়টা পুরো সময় দিন রাত পুরো সময় ইবাদতে ব্যয় করছেন উম্মতকেও শিখায় গেছেন উম্মত যেভাবে আমি করে গেলাম এইভাবে তোমরাও করো কারণ নবীজি আল্লাহ পাক তাকে এতটা মহব্বত করে নবীজি যদি জীবনে একটাও নফল ইবাদত না করতেন আল্লাহ পাক যতখানি মহব্বত নবীজিকে করতেন এই মহব্বতের যে চুল পরিমাণ কমতি আসতো না এত মহব্বত নবীজি ইবাদত করেন আমাদেরকে নবীজি বলেন ইবাদত বাড়াইতে আল্লাহ পাক নবীজিকে বলেন ইবাদত কমাইতে সুবহানাল্লাহ পরিস্থিতিটা কেমন আমাদের আর নবীজির অবস্থানটা কেমন আমাদেরকে নবীজি বলেন আল্লাহ পাকের জবানে ইবাদত বাড়াইতে তিন দিন যেন
আল্লাহ পাক নবীজিকে বলে নবী ইবাদত করবা, এত ইবাদত আপনার কাছে আমি চাই না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিনের জবানে তাকিয়ে বলেন, নবীজি নিজের স্ত্রী নিয়ে কবরের নিচে শোয়া। জিবরাইল মাথার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় নাই, ইয়া নবী আল্লাহ বলে ডাক দেয় নাই। কবরের কাছে এসে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীকে বলতেছেন, এই কুম্বলওয়ালা উঠেন, কুম্বলওয়ালা বলে সম্বোধন করেন। ভালোবাসার মানুষ যে যে অবস্থায় থাকে তার অবস্থা ওইভাবে প্রকাশ করতে মহব্বত করে। নবীজিকে আল্লাহ পাক বলেন কুম্বলওয়ালা উঠেন, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুত্তাসির, হে চাদর আবৃত ব্যক্তি উঠেন, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা, কখনো নবীজিকে নাম ধরে ডাকতেন নাই। আমাদের নবীজির এক পবিত্র অভ্যাস ছিল সারা রাত জেগে জেগে ইবাদত করা। আল্লাহ নবীজিকে বলতেছেন সারা রাত জেগে ইবাদতের দরকার নাই, অর্ধেক রাত জেগে ইবাদত করে। অর্ধেক রাত ইবাদত বাড়াইতে হবে না, তোমার কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেন যদি অর্ধেক রাত জাগতে অসুবিধা হয়, অর্ধেক রাত জাগার দরকার নাই, এর থেকে আরো কমা। ইল্লা কালিলা, আরো কমাই ইবাদত করেন। কারণ নবীজি সারা রাত ইবাদত করতে করতে পা ফুলে যায়, এই জন্য আল্লাহ বলেন ইবাদত কমাইতে। নবীজি উম্মতকে শেখান যে উম্মত আমার আগের পাশের শর্ত নামা। আসলে নবীর কোনো গুনাহ ছিল না, তো মাফ হবে কি? কোনো গুনাহ নাই, মাফ হবে কি? বলে যদি হয়তো বলে হবেই না, হবেই না, হবেই না। আল্লাহ পাক প্রত্যেক নবীর আত্মাটাকে নিজের কুদরতি হাতের মধ্যে ধরে রাখছেন। নবীর আত্মা কোনোদিন পাপের দিকে যায় না। ইউসুফ আলাইহিস সালাম বিল্ডিং এর মধ্যে আবদ্ধ, একটার পরে একটা দরজা দিয়ে তালাওয়ালা। সুলাইখা বলে, হাই তালা, আমার দিকে আসো, আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষ নাই, ওখানে গুনাহ থেকে কেউ বাঁচায় নাই। আসমানের মালিক আল্লাহ কুদরত দিয়ে ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইয়া দিলেন। এটা আল্লাহ বাঁচায়। নবীর রূহ, নবীর আত্মা আল্লাহ পাক ধরে রাখছেন গুনাহ থেকে বাঁচাবার জন্য। গুনাহ হবেই না তাদের দ্বারা। এজন্য নবীজিকে বলেন ইবাদত করাইতে, আমাদেরকে বলেন বাড়াইতে। এই মিলাদের এই সময়টা বড় ইবাদতের সময়। দিনের বেলায় ইবাদত বন্দেগী করা, রাতের বেলায় ইবাদত বন্দেগী করা, সময় কাটানো, রাতে রোজা রাখার সময় নয় রোজা রাখা। গত সময় বলছিলাম 9টা রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিন মানে জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 তারিখের রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ পাকের কাছে আশা করি, আল্লাহর কাছে আমি আশা করি এক রোজার বদৌলতে পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এজন্য রোজা রাখবো ইনশাআল্লাহ। 9 তারিখ বুধবার, যেহেতু কুরবানি 10 তারিখ, তাহলে মঙ্গলবারে রোজা রাখতে হবে। মঙ্গলবারে রোজা রাখতে হলে সোমবারের রাতে সেহরি খেতে হবে। সোমবারের রাতে সেহরি খেয়ে মঙ্গলবারে রোজা রাখা, এই হলো একেবারে। আর একেবারে 10 তারিখ কুরবানি করা। কুরবানি কি জিনিস? কুরবানি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোন গবাদি পশু আল্লাহর নামে জবাই করে দেওয়া। শুধু
বর্তমান যুগই না, এর আগেও বিভিন্ন সময়ে প্রাণীর রক্ত প্রবাহিত করাটাকে ইবাদত মনে করা হইত, প্রাণী জবাই করাটাকে। আরবদের যুগে আরবদের মধ্যে এই প্রথা ছিল, কোন মেহমান আসলে তাকে সম্মান জানাইতে তার সম্মানে উট জবাই করে দিত। মেহমান যত বড় হইত তার সম্মানে তত সংখ্যক বেশি উট জবাই করে দিত। এটাকে ইবাদত মনে করা হতো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকে স্বীকৃতি দিয়েছেন, এটাকে বৈধতা দান করেছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রাণীর রক্ত আল্লাহ পাকের নামে জবাই প্রবাহিত করে দেওয়া, এটাও একটা ইবাদত। শুধু ইবাদতই না, এটাকে ওয়াজিবের কাতারে রাখছেন, ফরজের পরেই যার অবস্থান, এমন এক ইবাদত কুরবানি। কুরবানি করাটা ওয়াজিব। কোরআনে কারীমের কুরবানি করার ব্যাপারে আদেশ আছে। আমাদের খুব বেশি সবারই পরিচিত এক সূরা আছে, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে আকৃতির দিক দিয়ে ছোট, কোরআনের কোন সূরাই ছোট না, সব সূরার নাম অনেক, কিন্তু আকৃতির দিক দিয়ে ছোট এক সূরার নাম সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ছোট সূরার মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি এর শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেন, ওয়ানহার কুরবানি করেন। ওয়ানহার নহর করা মানে জবাই করা, জবাই করা এর বলে নহর করা, ওয়ানহার কুরবানি করেন। এজন্য কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ফরজ না, কুরবানি করা ওয়াজিব। কোরআন শরীফের মধ্যে থাকলে কিন্তু সেটা ফরজ হয়ে যায় না, স্তর আছে, কোনটা কোন স্তরে যাবে এটা সাহাবায়ে কেরামের আমল দিয়ে বুঝতে হবে, নবীদের আমল দিয়ে বুঝতে হবে। আল্লাহর নবী কুরবানি যদি ফরজ করে দিতেন অনেক মানুষ বিপদে পড়ে যাইত, এজন্য এটার স্তর ওয়াজিবের স্তরে কুরবানি করা ওয়াজিব। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মদিনায় 10 বছর থাকছেন, 10 বছরের মধ্যে 1 বছরেও কোনদিন কুরবানি করা বন্ধ দেন নাই, সব বছর নবীজি নিজ হাতে কুরবানি করেছেন। নবীজি বিদায় হতে যেদিন হজ করার জন্য গেলেন মিনার ময়দানে, আমাদের নবীজি একটা না দুইটা না 100 উট জবাই করেছেন, 163টা উট নবীজি নিজের হাতে জবাই করেছেন। বাকি উটগুলি আল্লাহ নবী হযরত আলীর হাতে চাক তুলে বলেন, আলী আমার পক্ষ থেকে বাকি কাজগুলি সমাধা করে দাও। বাকিগুলি হযরত আলী জবাই করেন। এইজন্য কুরবানি ওয়াজিব, সাহাবায়ে কেরাম আমল করতেন, কুরবানি করাটা ওয়াজিব। যদি কেউ কুরবানি না করে, ক্ষতি কি? যদি কেউ কুরবানি না করে তাহলে ক্ষতি হলো কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আছে, আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের মধ্যে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। আল্লাহ পাক যদি কাউকে কুরবানি করার মতো সামর্থ্য দান করে, আর সে যদি আলসেমি করে কিপটেমি করে যদি গোপনীয় ভাবে করে কুরবানি না করে, নবী বলেন, উম্মতে আমি নবী কুরবানি করেছি, আমার সাহাবীরা কুরবানি করেছে, তুমি সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করো তাহলে তোমার ঈদের নামাজে দামি জামা পায়জামা পরা, হাতের মধ্যে বিদেশি জায়নামাজ নিয়া কুরবানির ময়দান, কুরবানির ঈদের যে ঈদ মাঠ আছে, ঈদগাহে তোমার মতো মুসল্লির আসার দরকার নাই। ফালা ইয়াহজুর মুসাল্লানা। তোমার ওই সাদা পাঞ্জাবি, সাদা পায়জামি, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা বিদেশি জায়নামাজ হাতে করে তুমি ঈদের মাঠে আইসো না, কারণ তোমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নবী বলেন, তুমি আইসো না। আমার আদর্শ যদি তোমার পছন্দ না হয়, তোমার ইবাদত আসার দরকার নাই। এজন্য কুরবানি জরুরি। কুরবানি যিনি করবে তার মধ্যে কিছু যোগ্যতা থাকতে হবে। যে প্রাণী জবাই করবে এই প্রাণীর কিছু যোগ্যতা থাকতে হবে। যে কেউ চাইলে কুরবানি করবে না, যে কোনো নিয়তে
জবাই করবে না। কুরবানিকারী তার নিজের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যে প্রাণী কুরবানি করবে, জবাই করবে আল্লাহর নামে, এই প্রাণীরও কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। যে কেউ কুরবানি করার সুযোগ নাই। কুরবানি করতে হলে এই মানুষকে সর্বপ্রথম মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ কুরবানি করতে পারবে না। এ মানুষের স্বাধীন হতে হবে। গোলামের উপর কোনো কুরবানি নাই, গোলামের কোনো দায় যুগে নাই। এ কথা না বললেই চলে। এখন আর গোলামের বিষয় বলার দরকার নাই। ওই ব্যক্তি কুরবানি করবে যার কাছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ স্বর্ণ আছে, 7.5 তোলার মতো স্বর্ণ আছে। এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। অথবা যার নিকটে 52.5 তোলা রূপা আছে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। অথবা কোন ব্যক্তি যদি তার সংসারের যাবতীয় খরচাদি বাদ দিয়া কোন বিষয় বাদ ছাড়া যত প্রয়োজন হইতে পারে সংসারে, খাওয়া দাওয়া, চিকিৎসাপত্র, ঘরের ফার্নিচার টার্নিচার যা কেনার আছে, এই সব কিছু কেনার প্রয়োজন বাদ দিয়ে যদি তার কাছে বর্তমান যুগে 42,000 টাকার মতো টাকা থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি যে করবে তার মধ্যে সবচাইতে তার মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। দুইটা জিনিস তার মধ্যে পাওয়া যাইতে হবে। সর্বপ্রথম যে জিনিস পাওয়া যাইতে হবে সেটা হলো তার মধ্যে পূর্ণ ইখলাস থাকতে হবে। ইখলাস, পরিপূর্ণ ইখলাস তার মধ্যে থাকা লাগবে। ইখলাস হলো যে কোনো আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা। এর নাম হলো ইখলাস। যে কোনো কাজ, ছোট থেকে ছোট হোক আর বড় থেকে বড় হোক, সব কাজ করার বেলায় আল্লাহ পাকের সন্তুষ্টি তার মধ্যে থাকা লাগবে। এই গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে এই মানুষের কুরবানি আল্লাহ পাকের কাছে কুরবানি বলে সাব্যস্ত হবে। কারণ যদি তার দিলের মধ্যে ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই মানসিকতা যদি তার দিলের মধ্যে না থাকে, এই মানুষ যত টাকা পয়সা খরচ করে কুরবানি করুক না কেন, এই কুরবানি আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। কোরআনে কারীম আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা ইখলাস নিয়ে কুরবানি করো। ইখলাস ছাড়া যদি কুরবানি করো, যত দামি কুরবানি করো না কেন, যত দামি কুরবানি করো না কেন, কুরবানির যত কষ্ট করো, যত রক্ত হোক না কেন, এইগুলি কিন্তু আল্লাহ পাকের দরবারে কিছুই যাবে না। আল্লাহ পাকের কাছে যাবে তোমার মানসিকতা, তোমার মনের নিয়ত, তোমার মনের ইচ্ছাটা কি, এই জিনিসটা আল্লাহ পাকের কাছে যাবে। দেখা যাবে কিয়ামতের ময়দানে একজনের ছোট্ট একটা বকরি জবাই করেছে আল্লাহ পাকের জন্য, এর সওয়াব এত বেশি, এত বেশি, এত বেশি, যা আরেকজনে ডজন খানে উট জবাই করেছে তার চাইতেও সওয়াব বকরিওয়ালার বেশি। কারণ আল্লাহ পাক উটটার কতটা বেশি এটা কিন্তু দেখবেন না, আল্লাহ দেখবেন নিয়তটা কতটা ভালো। তবে সবাই যদি যুগে বকরি দিয়ে কুরবানি আরম্ভ করে, কুরবান উট দুম্বা দিবে কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিনু যাহায়াকুম, বাজারে যায় সবচাইতে মরাদারা বকরি আর মরাদারা গরু কিন্তু তালাশ করবা না। সামিনু যাহায়াকুম, কুরবানি দেওয়ার বেলায় সাধ্যের মধ্যে যতদূর সম্ভব ভালো কুরবানি করা। কারণ শরীয়তের মূলনীতি আছে, দৈহিক ইবাদত যেটা যত বেশি শক্তি খরচ করে ইবাদত হবে, সওয়াব তত বেশি হবে। সম্পদ দিয়ে যে ইবাদত করা হয়, এই সম্পদে যত সম্পদ বেশি খরচ হবে, সওয়াব তত বেশি। এজন্য সামিনু যাহায়াকুম, কুরবানির পশু কিনতে যাইয়া এই চিকন একটা তালাশ না করা, ছোটটা তালাশ না করা, সাধ্যের মধ্যে ভালো কিছু করা। যার যেমন সাধ্য আছে, সাধ্যের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করা। কেন? আসলে কুরবানি তো এমন নিজের আল্লাহ পাকের কাছে জবাই দেওয়ার জন্য তৈরি করা না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কুরবানির হাকিকত হলো
গুনাহ করতে পারে, এটা আমার নিশ্চয় হয় না। কুরবানি করা মানে নিজেরই আল্লাহ পাকের কাছে ন্যস্ত করে দেওয়া, নিজের কোন অস্তিত্ব আল্লাহ পাকের কাছে আনা, এমন হওয়া চাই। এই জন্য কুরবানি করার জন্য ইখলাস সর্বপ্রথম যে জিনিস দরকার। আমার সাধ্যের মধ্যে আমি যা পারি সেটা তো আমি কিনবো, সেটাকে জবাইয়ের জন্য নিয়ে যাবো, আর আল্লাহর সাথে কথা বলবো জবাইয়ের আগে, আল্লাহর সাথে কথা বলে দেব। এমন এক মানসিকতা নিয়ে যদি কুরবানি হয়, ছোট্ট এক ছাগলের বাচ্চাও যদি কুরবানি হয়, কিয়ামতের ময়দানে এক ছাগলের বাচ্চা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে অনেক বই লিখেছেন, অনেক কিছু লিখেছেন। মারা যাওয়ার পরে খাদে জিজ্ঞেস করছেন শব্দে দেখে, হুজুর আল্লাহ আপনার কোন আমল কবুল করছেন? বলে, আরে আমার আল্লাহ এমন একটা আমল কবুল করে জান্নাত দিয়ে দিয়েছেন যেটা আমি নিজেও আমল মনে করি। বলে কি? বলে আমি দোয়াতের মধ্যে গরম ভিজাইয়ে খাতার মধ্যে লিখতে গেছি, একটা মাসি এই দোয়াতের কালির উপর বসে বসে পানি পান করার জন্য বসতে, চিন্তা করলাম মাসিটা পানি খাবে, কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, গরম আর নাড়াচাড়া দেই নাই, মাসি পানি খেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি লিখছি, আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাকে কবরে যখন আসছি, আসার পরে আল্লাহ ডাকতে বলছেন, তোর এই আমল আল্লাহ অনেক পছন্দ হয়েছে, তোর সব আমল আছে আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তোর এই আমল আমার পছন্দ, এই আমলের রসিলায় তোরে জান্নাত দিয়ে দিলাম। এজন্য আমল ছোট হইলে অসুবিধা নাই, ইখলাস থাকা চাই, কলিজা ভরা আল্লাহর মহব্বত থাকা চাই, এমন এক মানসিকতা নিয়ে কুরবানি করা। আল্লাহ কুরবানি করতেছে, তার টাকা লাগবে, টাকা পয়সা, যাকাত তার উপরে ওয়াজিব, তার উপরে কুরবানি ওয়াজিব, যার উপর যাকাত ওয়াজিব না, ফরজ না, তার উপরে কুরবানি ওয়াজিব না। কোন মানুষ যদি এই 3 দিনের মধ্যে, জিলহজের 10, 11, 12 3 দিনের মধ্যে যদি এই টাকা পয়সার মালিক হয়ে যায়, আগে তার টাকা ছিল না, 3 দিনের মধ্যে কোনোভাবে সে টাকার মালিক হয়ে গেছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা একজন মানুষ অনেক ধনী ছিল, জিলহজ মাসের 10 তারিখ কথার কথা, ওনার জীবনের সমস্ত টাকা পয়সা দিয়া, সমস্ত যত অর্থ করে জমানো ছিল সব কিনে একটা ব্যবসা আরম্ভ করছে। এখন দেখেন না, নতুন ব্যবসা আরম্ভ হয়েছে, ইমেইলিতে ব্যবসা করে মানুষ, ইমেইলি সব টাকা পয়সা দিয়ে ব্যবসা আরম্ভ করছে। ওরা পালায় যায় না, কি করে আল্লাহই ভালো করে। সহজে আরম্ভ যাওয়ার জন্য বলি, নিজের কাছে যত টাকা ছিল সব টাকা দিয়ে বেশি ব্যবসা করতে চায় না, অনেক কিছু মনে করে টাকার থেকে এক লঞ্চ, সব টাকা দিয়ে 10 জিলহজ টাকা থেকে রওনা দিয়েছে, লঞ্চে করে পথে এসে তলায় গেছিল। কথা আলো না করে এবং কারো বিপদ না দেয়, তলায় গেছে, সব নদীতে চলে গেছে। এ মানুষ আগে যদিও ধনী ছিল, যেহেতু কুরবানি করার এই টাইমে তার কাছে সম্পদ নাই, সুতরাং তার উপরে কুরবানি ওয়াজিব হবে না, কারণ তার কাছে টাকা নেই, তার কাছে টাকা নেই। আর যাদের উপর কুরবানি করা ওয়াজিব ছিল না, এরা যদি কুরবানির নিয়তে পশু কিনে ফেলে, তাহলে তাদের উপর ওই পশুই কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে, লম্বা মাসালা, ওই পশুই কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বিশেষ করে আমাদের যতগুলি বিষয় খেয়াল করা, পশুর বেলায় প্রথম খেয়াল, সে কুরবানি করবে, কুরবানি দাতা তার থাকতে হবে ইখলাস, তার যদি ইখলাস না থাকে তাহলে কুরবানি হবে না। যদি তার ইখলাস থাকে, ছোট কুরবানিও আল্লাহ পাকের কাছে অনেক বড় দামি। দ্বিতীয় যেটা পশু, এই পশুর বিষয়, পশুটা হতে হবে সুস্থ সবল, পশু হইতে হবে সুস্থ সবল পশু। অসুস্থ রোগী দিয়ে কুরবানি হয় না, অসুস্থ পশু দিয়া, অসুস্থ পশু দিয়া কুরবানি হয় না। যেমন মনে করেন একটা পশুর কতগুলি প্রোটিন ঠিক হইতে পারে। মনে করেন পশু একটা দেখতে শুনতে অনেক ভালো, বয়স না দরকার হয়ে গেছে, স্বাস্থ্য সব কিছু ঠিক আছে, কিন্তু পশুর কোনো কারণে ঘাস খাইতে যে জিব্বা কেটে গেছে, কথার কথা, এটা হওয়া কিন্তু সম্ভব। যদি জিব্বা কেটে যায়, তাহলে এই জিব্বা কাটা পশু দিয়ে কুরবানি করার ব্যাপারে বললে কি হলো? জিব্বা যদি এত অল্প পরিমাণ থাকে, যেই অল্প পরিমাণ থাকার কারণে পশুর ঘাস খাইতে কোনো সমস্যা না হয়, তাহলে এই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে।
কিন্তু যদি জিহ্বা এতখানি কাটে যে পশু স্বাভাবিক অবস্থায় এই জিহ্বা দ্বারা ঘাস ধরে মুখে তুলে খাইতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না। এগুলো জিহ্বা। জিহ্বা থেকে আরেকটু উপরে আসে মাথা। কোন পশু যদি পাগল পশু হয়, পাগল পশু যার ব্রেন ঠিক নাই, মনে করেন গরু খাওয়ার কথা ঘাস, ঘাস খাওয়া বাদ দিয়ে খেয়ে বেড়ায় আজেবাজে জিনিস, মলমূত্র পায়খানা পেশাব এগুলি যদি খেয়ে বেড়ায়, তাহলে এই পশু দিয়ে কুরবানি হবে না। পশুর একটা স্বভাব হইল আর এক পশুর সামনে পাইলে গোটাগুটি আরম্ভ করা। কোনো পশু যদি এমন হয় সেই পশুর শিং ভাঙা থাকে, তাহলে তার দুই অবস্থা। যদি শিং এমন মাথা থেকে এত অল্প পরিমাণে ভাঙা হয় যাতে পশুর শরীরে কোনো ক্ষতি না হয়, তাহলে তারা কুরবানি হবে। অথবা শিংয়ের উপরে যে সিলটা থাকে, একটা খোল থাকে, যেটা তুলে গেলেও ভেতরে নরম গোশত বেড়ে যায়, যদি এমন শুধু উপরের সিলটা চলে যায় গুটাগুটি করতে যায়, তাহলে ওইটা দ্বারা কুরবানি হবে। কিন্তু কোন পশুর যদি শিং একেবারে গোড়া থেকে উঠে চলে যায় আর না বসায় থাকে, না বসায় একেবারে গোড়া থেকে উঠে গেছে শিং, তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না। এর সাথে আমরা একটা মাসালা মনে রাখা দরকার, সেটা হলো যদি কোনো পশু এমন হয় জন্ম থেকে শিং উঠেই নাই, কথার কথা জন্ম থেকে শিং উঠেই নাই, অথবা ছোটবেলায় যে জায়গায় শিং বসায় ওই জায়গায় আগুন দিয়ে পুড়াই দিছে যেন শিং না উঠতে পারে, এমন যদি কেউ করে, এগুলি করে যে দেশে যারা অনেকগুলি গরু লালন পালন করে তারা এগুলি করে যেন নিজেদের গরুর মধ্যে গুটাগুটি না করে। এমন পশু দ্বারা কুরবানি হয়ে যাবে যারা একেবারে উঠেই নাই শুরু থেকে শিং, অথবা ছোট হয়ে বসে দিয়েছে আর বড় হয় নাই, এর দ্বারা কুরবানি হয়ে যাবে। এর পরবর্তী পশুর কান। কান যদি এতটুকু কাটা হয় যার দ্বারা পশুর কানে চার ভাগের এক ভাগ যদি কাটা হয় বা তার চাইতে কম কাটা হয়, তাহলে তারা কুরবানি হয়ে যাবে। এর থেকে বেশি কাটা হলে কুরবানি হবে না। কোন পশুর যদি একেবারে সমূলে কান নাই গজায়, তাহলে তারা কুরবানি হবে না। পশুর চোখের বিষয় খেয়াল করা, চোখে কতটুকু দেখে, চোখে যদি অর্ধেকের বেশি দেখে তাহলে কুরবানি হবে, অর্ধেকের কম দেখলে আর কুরবানি হবে না। এখন অর্ধেকের বেশি দেখে না কম দেখে চেক করবে কেমনে? ডাক্তারের কাছে যে চেক করবে, যদি না করে তাহলে এমন পশু বাদ দিয়ে দেবে, যেটা চোখে না দেখে ওটা বাদ দিয়ে দেবে, নাহলে ডাক্তারের কাছে যে চেক করে আসবে। এজন্য এমন পশু না দেওয়াই ভালো যেটা চোখে সমস্যা, এটা বাদ দিয়ে দেবে। পশু যদি হাত পা ল্যাংড়া থাকে, এই হাত পা ল্যাংড়া পশু দিয়ে কুরবানি হবে না। যদি এমন পশু যে জায়গা থেকে উঠতেই পারে না, জায়গার মধ্যে পড়ে থাকে, এর দ্বারা কুরবানি হবে না। অথবা এমন যদি হয় ঠিক পা দিয়ে চলাফেরা করে, চতুর্থ পা মাটিতে রাখতেই পারে না, তাহলে তার দ্বারাও কুরবানি হবে না, তার দ্বারাও কুরবানি হবে না। যদি পশুর লেজ এতখানি কাটা হয় যে এই লেজের কোনো ফায়দা সে আর নিতে পারে না, এতখানি যদি কাটা হয় লেজের ফায়দা নিতে পারে না, চার ভাগের এক ভাগ যদি কাটা হয়ে যায়, এর থেকে কম যদি কাটা হয় কুরবানি হবে, চার ভাগের এক ভাগের বেশি যদি কাটা হয়ে যায় তাহলে এর দ্বারা কুরবানি হবে না। ষাঁড় গরু দিয়েও কুরবানি হবে, আবার বলদ গরু দিয়েও কুরবানি হবে, দুইটাই হবে। ষাঁড় গরু দিয়েও বলদ দিয়েও কুরবানি হবে, দুইটাই হবে। গাভী গরু দিয়েও কুরবানি হবে, শর্ত আছে। গাভী গরুর ওলানে যদি সমস্যা থাকে তাহলে দেখতে হবে ওলান সমস্যা কয়টায়, একটাই না দুইটায়। যদি একটাই সমস্যা হয় তাহলে কুরবানি হবে। বকরির দুই ওলানের এক ওলানে যদি সমস্যা হয়, শুকাই গেছে অথবা কাইটে গেছে, এই হলো সমস্যা। ওলান দিয়ে দুধ বেরোয় না অথবা কাইটে গেছে গোড়া থেকে। বকরির ক্ষেত্রে যদি একটা কাইটে যায় তাহলে আর কুরবানি হবে না। গাভীর যদি একটা কাটে কুরবানি হবে, কারণ গাভীর ওলান পান হলো চারটে, বকরির হলো দুইটা। চারটের একটা যদি কাটে তাহলে চার ভাগের এক ভাগ কাটে, তাহলে কুরবানি হবে। দুইটা কাটলে আর কুরবানি হবে না। এই জন্য পশুটা অনেক সুন্দর, সুস্থ সবল এমন এক পশু হইতে হবে, এরকম ডানা ঘোড়া ল্যাংড়া এই সমস্ত পশু আল্লাহ পাকের কাছে কুরবানি দেওয়ার জন্য না নিয়ে যাওয়া। কারণ কোন মানুষের টাকা আছে, পয়সা আছে, সে যদি ডানা ঘোড়া ল্যাংড়া গরু নিয়ে আল্লাহ পাকের কাছে কুরবানি দিতে যায়, আল্লাহকে আমাদের দিন সভাপতি এরকম ডানা ঘোড়া ল্যাংড়া সভা
ওয়া দিয়ে জান্নাত পাওয়া যায় না। এই জন্য সুস্থ সবল পশু নিয়ে কুরবানি দেওয়া। কুরবানি দিবে কখন? 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে কুরবানির সময় শুরু হয়। 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে কুরবানি দেওয়া শুরু হবে। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি জবাই করে ফেলে, তাহলে তার কুরবানি হবে না। তাকে নতুন করে আরেকটা গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, গাই হোক, আরেকটা নতুন করে কিনে এরপরে আবার কুরবানি দেওয়া লাগবে তাকে। পাশাপাশি একটা কথা বলে রাখি পশুর বয়সের ক্ষেত্রে। পশুর বয়স বকরি, চাইছে বকরি হোক অথবা খাসি হোক, এরপরে দুম্বা, পুরুষ হোক আর মহিলা হোক, দুইটার যেটাই হোক, দুম্বা ভেড়া পুরুষ হোক আর মহিলা হোক, যাই হোক 1 বছর পূর্ণ বয়স হওয়া জরুরি। বকরি, ভেড়া, দুম্বা এগুলির বেলা 1 বছর পূর্ণ বয়স জরুরি। এটা জিজ্ঞেস করে নেওয়া লাগবে, যার থেকে পশু কেনা লাগবে তার থেকে জিজ্ঞেস করতে হবে বয়স হইতে কিনা। আর যদি বাপে বোঝা যায় যে 1 বছর না তার চেয়ে বেশি বয়স হয়ে গেছে, তাহলে আর জিজ্ঞেস করার কোনো দরকার নেই। কারণ যদি দেখা যায় সেই বড় দাঁত পড়ে গেছে, তাহলে তো বয়স এমনি হয়ে গেছে। গরুর ক্ষেত্রে 2 বছর বয়স হওয়া লাগবে। যদি 1 বছর 11 মাস 28 দিন হয়, তাতেও কুরবানি হবে না। 2 বছর পর তার 2 বছর বয়স হওয়া লাগবে। উট যদি কেউ কুরবানি দিতে চায়, তাহলে তাকে 5 বছর বয়সের উট কুরবানি দেওয়া লাগবে। 4 বছর 11 মাস 28 দিনের বয়স হলেও তার দ্বারা কুরবানি হবে না। বয়সের দিক খেয়াল রাখা, সুস্থ সবল খেয়াল রাখা। কুরবানি করার বেলায় ঈদের নামাজের পরে কুরবানি করা। কথা হলো, ঘটনাক্রমে যদি ঈদের নামাজ পড়তে না পারে, তাহলে কি করবে? 10 জিলহজ ঈদের নামাজ পড়তে পারে নাই, কেন? মনে করেন করোনার পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল, দেশে কারফিউ দিয়ে দিল, তখন কি অবস্থা হবে? যদি কারফিউ দিয়েছে, কারফিউ দিলে তো নামাজের জন্য তারা ছাড়বে না। কারফিউ তো কারফিউ। যদি এমন হয়, অথবা সকাল থেকে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কমেই নাই, ঈদের নামাজ পড়তে পারল না, অথবা কোন মানুষ এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে ঈদের নামাজ পড়তে পারলো না, তাহলে কুরবানি কি করবে? মাসালা হলো, কোন অঞ্চলে যদি ঈদের নামাজ যথাসময়ে পড়তে না পারে, তাহলে ওই অঞ্চলের মানুষ যোহরের সময় আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে। যোহরের সময় আসার আগ পর্যন্ত অপেক্ষা করবে। যোহরের সময় এসে গেলে এরপরে কুরবানি করে নেবে। এরপরে ঈদের নামাজ পড়া লাগবে না। পরের দিন ঈদের নামাজ, অন্যান্য নামাজ যেভাবে কাজা পড়া যায়, ঈদের নামাজও কাজা পড়া যায়। ঈদের নামাজ যদি কেউ 10 তারিখে না পড়ে 11 তারিখে পড়ে বা 12 তারিখে পড়ে, এটা কাজা বলে গণ্য হবে, কুরবানি করে দিতে পারবে। কুরবানি ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানির ওয়াজিব আদায় হবে না। আর একটা বিষয় খেয়াল রাখা, সেটা হলো এলাকায় দেখা যায় বিভিন্ন মসজিদে বিভিন্ন ঈদগাহে নামাজ হয় বিভিন্ন সময়। সকাল থেকে জামাত আরম্ভ হয়, জাতীয় ঈদগাহ মাঠে নামাজটি ফজরের পর মোটামুটি 7টা থেকে জামাত আরম্ভ হয়। 1 ঘন্টার পর এক জামাত, তারা 11টা 12টা পর্যন্ত মোটামুটি 5-6 জামাত পড়ে। এখন যদি কেউ মনে করে যে জামাত তো 12টার সময় শেষ, তার আগে তো কুরবানি করা যায় না, নাই, এটা মনে করে যদি 12টার জামাতের ঘরে কুরবানি করতে যায়, তার দিন তো মনে করেন সারাদিন ওই জায়গায় শেষ। কুরবানি করলে গোশত কাটবে কোন সময়? আর নবীজির একটা সুন্নাত আছে, কুরবানির দিন সকালবেলা কুরবানির গোশত দিয়া খাওয়া আরম্ভ করা, এটা সুন্নাত। কুরবানির দিন সকালবেলা প্রথম খানা খাবে কুরবানির গোশত, এটা সুন্নাত। আমাদের দেশে তো কুরবানির গোশত খাইতে মাগরিবের নামাজের পরেও সম্ভব হয় না। 10টার সময় যদি ঈদের নামাজ আদায় করা হয়, কুলাকুলি সাইডে বাড়িতে যেতে 11টার সময় জবাই করতে আরম্ভ করলে গোশত কাটাকাটি শেষ করতে মাগরিবের নামাজ। ওই মাগরিব গোশত দিয়ে যদি প্রথম খানা খাইতে চায়, তাহলে যারা কুরবানি করে এদের মনে করেন যে রোজা আরামটা হয়ে যাবে, ওই দিনে রোজা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিলেন পবিত্র অভ্যাস, কুরবানির গোশত দিয়ে প্রথম খানা খাওয়া। এটা যুগের মানুষ খাইলেও পারে, আরো যুগের মানুষ এখনো খায়। তারা ফজরের নামাজের পরে
ফজরের ওয়াক্ত চলে গেলে সূর্যোদয়ের পরে যে নামাজের নিষিদ্ধ সময় আছে, নিষিদ্ধ সময় চলে গেলে তারা ঈদের নামাজ পড়ে নেয়। ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাবে, ফজরের সময় পরে আসবে, ঈদের নামাজ পড়ে রওনা দেবে। বাড়িতে যে মনে করেন জারুন জবাই করার দরকার, সে জবাই করলো, তার কাশির দরকার, কাশি জবাই করলো, সবাই শেষ, জান বের হয়ে গেছে। রান একটা টান দিয়ে শুইলে কষ্ট করতে খানি খাইতে ঘরের মধ্যে ঢুকাই দেবে, রান্না উঠে যতক্ষণ কাশির কষ্ট খাইতে বাড়ি একটা সমস্যা না, বাড়ি একটা সমস্যা না, সর্বোচ্চ 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে রান্না রেডি হয়ে যাবে। আর আমাদের দেশে তো মনে করেন বাদ করতে করতে আর কাটতে কাটতে এই মাগরিবের এশা নামাজের আযান দিয়ে বসে। আর একটা কথা বলি, দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, কুরবানি দেওয়াটা হইল ওয়াজিব, আর যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সব নামাজ ফরজ। এই গোশত কাটতে যায়, আপনি বাড়ি গোশত দিতে যায়, যারা কুরবানি দেয় তাদের নামাজ ওই দিন কুরবানির সাথে কুরবানি হয়ে যায়, নামাজ ও কুরবানি। এই জন্য এমন যেন না হয়, কুরবানি করবে মহল্লার মধ্যে এক ঈদগাহে যদি জামাত হয়ে যায়, এই জামাতের পরেই পশু জবাই করে দিতে পারবে। এক জামাত হয়ে গেলে সর্বপ্রথম জামাত 6:30টায় বা 7টায়, কথার কথা 7টা বেজে গেলে ঈদগাহে নামাজ শেষ, বাড়িতে যেয়ে কুরবানি দিয়ে দেবে। পুরুষ মানুষের চাইলে যদি দেরি মনে হয়, মহিলারাই কুরবানি দিয়ে দেবে, তাও অসুবিধা। মহিলারা কুরবানি দিলে তাও দেয়, মহিলা শুধু এরকম সাহসী মহিলা থাকে, কিছু মহিলা আছে না পুরুষ মানুষের চেয়ে বেশি সাহসী, কিছু পুরুষ মানুষ আছে মহিলার চাইতে দুর্বল, চাইতে মহিলা মানুষ সাহসী বেশি। ঘরের মধ্যে সাপ ঢুকছে, সাপ সামনে শুয়ে দিয়েছে, মহিলা দেখছে সাপ, তো মহিলা দাঁতা দিয়ে সামনে রয়েছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে সাপ ঢুকছে। পুরুষ মানুষ জানতে পেরে একজন পুরুষ মানুষ, পুরুষ মানুষ বিছানা থেকে লাভ দেখে পুরুষ মানুষ থাকে, উনি কি মিছিলে থাকে, এমন কিছু মহিলা আছে, মহিলারা যদি মানে মহিলারা কুরবানি দিয়ে দেবে তাও যায়, সমস্যা নাই। এই জন্য সর্বপ্রথম জামাত হয়ে গেলে এরপরে কুরবানি করতে পারবে, সমস্যা নাই। কোন মানুষ কোন জায়গায় যদি এমন হয়, কোন জায়গায় এমন হয় যে জায়গায় ঈদের নামাজ নাই, আমাদের দেশে এরকম জায়গায় নাই, মরু অঞ্চলে এমন জায়গা আছে যে জায়গায় মানুষের ঈদের নামাজ পড়া লাগে না, শহর থেকে অনেক দূরে একটা কুয়া আছে, এই কুয়াকে কেন্দ্র করে কিছু ঘরবাড়ি করে মানুষের জায়গায় থাকে। আর দেশে বলে বন্ধু, এদেরকে বলে বন্ধু, গ্রাম অঞ্চলে বসবাস করে। আর হিন্দুস্তানে বলে দেহাত, গ্রাম অঞ্চলে যাদের বসবাস, শহর যাদের থেকে অনেক দূরে, ওই জায়গার মানুষ যদি কুরবানি করতে চায় তাহলে ফজরের পরেই কুরবানি করতে পারবে। তাদের যেহেতু ঈদের নামাজ নাই, সুতরাং ঈদের নামাজের দেরিও করা লাগবে না, ঈদের নামাজের জন্য দেরিও করা লাগবে না, ফজর পড়ে ঈদের নামাজের পরে কুরবানি, ঈদের নামাজ লাগবে না, ফজর পড়ে কুরবানি করে দেবে। ঈদের নামাজ তো পড়লো, কথার কথা, ঈদের নামাজ পড়তে বাড়িতে কুরবানি করে দিছে, এরপরে বসে লাগলেও যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ও তো সবাই ঈদের নামাজ পড়াইছে, এটা সম্ভব, অসম্ভব কিছু না। ইমাম মানুষ, ইমাম মানুষ, ভুল ইমাম হইতে পারে, এটা সম্ভব। মনে করবেন না যে ইমাম হিসেবে চাকরি করে নামাজে ভুল হবে, এরকম না। দুনিয়ার যত ইমাম আছে সব ইমামের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন যোহরের নামাজ বা আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেছেন মসজিদ থেকে। মসজিদের যে দরজা আছে, দরজার উপরে খেজুর গাছের যে লম্বা, ওটাকে কি বলে, বাস আড়া থেকে লম্বা, কমিটির আড়া থেকে আপনি দাঁড়াইছেন দরজার মধ্যে। পিছন থেকে এক সাহাবী যে বলেন জুলিয়া দাই, হযরত জুলিয়া দাই, উনি যে বলেন ইয়া রাসূলুল্লাহ, আকুসিয়াতি সালাত আম নাসিতা, নামাজ কি ছোট হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বলেন কুল্লু যালিকা লাম ইয়াকুন, পুরোটার কোনো জায়গায় নাই, নামাজ ছোট হয় নাই, আমিও ভুলি নাই। সাহাবী বলতেছে বালা, অবশ্যই হয়েছে দুইটার একটা। বলে কি? বলে নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরে চলে আসলেন। নবীজি আসেন, হযরত আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, যত সাহাবী ছিলেন কাছে কাছে বসা, আসে বলতেছে মিয়া, এই জুলিয়াতাইন, এই লোক যে কথা বলতেছে নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরেছি, কথা কি বাস্তব? সাহাবায়ে কেরাম মুস্কি আসিতে বলে ইয়া রাসূলুল্লাহ, কথা বাস্তব, নামাজ 2 রাকাত হয়েছে। নবীজি বলেন চলো মিয়া 2 রাকাত পড়ে নেই।
আমাদের দেশের ইমামরা ভুল করলে এটা দোষের না, এটা নবীর সুন্নাত, মাঝে মাঝে নামাজে ভুল করা নবীর সুন্নাত। একটা জিনিস মনে রাখবেন, এটা আমি ইমাম না হইলেও বলা উচিত ছিল, ইমাম যেহেতু বলা উচিত না, বুঝাবার জন্য বলি, নামাজে মাঝে মাঝে ইমামের ভুল হওয়া দরকার আছে। এতে ফায়দা কি হয়? এতে ফায়দা হয় হলো, যে মানুষ নামাজে ভুল করে আল্লাহ পাকের কাছে এই মানুষ তত বেশি নত থাকে। যে মানুষের বছরে একবার নামাজে ভুলায় না, ওর দিলে অহংকার তৈরি হয়, 5 বছর নামাজ পড়ায় দিয়া কোনোদিন ভুলায় নাই, ওর দিলে যে পরিমাণ অহংকার থাকে, আর একজন 6 মাসে একবার ভুল করে, ওর দিলে অহংকার জায়গা পায় না, কারণ ও জানে 6 মাসে আমার একবার ভুল হয়। তো এমন যদি হয়, ঈদের নামাজ ইমামে ওযু ছাড়া পড়ায়, বাড়ি চলে গেছে মুসল্লি, ঈদগাহ সাথে রাখা, ঘরে ঢোকার আগে সিঁড়ির উপরে ঝুলি ছিল রাখা, ফাঁসি টান দিয়ে ধরে জবাই করে দিচ্ছে, এখনো মুসল্লিরা সবাই ঈদগাহ থেকে বেরোতেও পারে নাই। এখন কি অবস্থা হবে? মাইকে ঘোষণা দিল, ভাই আশেপাশে যারা আছেন আসলে আমার ঈদের নামাজ পড়ে ইমামে ওযু ছাড়া নামাজ পড়াইতেছে। তাহলে তার কুরবানি কি হবে? বলে যেহেতু সে আসলে নামাজ পড়েই কুরবানি করছে, কিন্তু ভুল করছে ইমামে, ভুল এটা তার ছিল না, এই জন্য তার কুরবানি হয়ে যাবে। এখন কথা হলো, যদি আসলে বাস্তবে মন হয় ইমামে ওযু ছাড়া নামাজ পড়াই দিয়েছে, অথবা নামাজের মধ্যে এমন ভুল হয়েছে যা দিয়ে নামাজ নষ্ট হয়ে যায়, এমন যদি হয়, তাহলে কি করবে? দুই অবস্থা। যদি মুসল্লিরা কাছাকাছি থাকে তাহলে তাদেরকে ডাক দিয়ে আবার ঈদের নামাজ পড়ে দিবে, আর মুসল্লিরা যদি সবাই যার যার মতো চলে যায় তাহলে আর টাকাটাকি করার কিছু নেই, তাহলে আর টাকাটাকি দরকার নেই, যা আমার সেটা হয়ে গেছে। আল্লাহ এই জন্য কুরবানি বেলায় খুব সতর্ক থাকা। আমি যে কুরবানি করবো আল্লাহ পাকের জন্য, আমি খেয়াল করবো আমার দিন ঠিক আছে কিনা, এটা আগে ঠিক করা, আমার পশু ঠিক আছে কিনা এটা ঠিক করা, আমার কুরবানির সময় ঠিক আছে কিনা এটাও ঠিক করা, এই 3 জিনিস ঠিক করে কুরবানি করা। ঈদের নামাজ যাওয়ার জন্য, ঈদের নামাজে যাওয়ার কতগুলি সুন্নাত আছে। ঈদের নামাজে কতগুলি সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের নামাজে যাইতেন সকালবেলা একেবারে কিছু না খেয়ে, কুরবানির ঈদে যাইতেন কিছু না খেয়ে, খালি পেটে যাবেন, খালি পেটে ঈদের নামাজ পড়াইতেন, এরপরে বাসায় এসে যা খাবার খাইতেন। কুরবানির এই 3 দিনের মধ্যে রোজা রাখা হারাম। 10, 11, 12 এই জিলহজের এই 10, 11, 12 3 দিন রোজা রাখা হারাম। হযরত জুনূদ মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করল, এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন রোজা রাখা হারাম কেন? উনি মুস্কি হাসি দিয়ে বলেন, মিয়া শোনো কিসের জন্য হারাম? মেহমান, মেজবান যদি মেহমানকে দাওয়াত করে, মেজবান আর মেজবানের বাসায় মেহমান আসছে, একে যদি সারাদিন না খাওয়াই রাখে তাহলে এটার মেজবানের ইজ্জত থাকে না। যত তাড়াতাড়ি সম্ভব মেহমানের সামনে চা নাস্তা পানি এগুলি দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব ভালো ভালো রান্না করে তার সামনে পেশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেজবানি জিলহজে 10, 11, 12 এই 3 দিন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি, এই মেহমানদারি করার কারণে এই 3 দিনের মধ্যে রোজা রাখা হারাম। রোজা কেউ রাখবে না, রাখলে গুনাহ হবে। ঈদের নামাজে যাওয়ার আগে বা যাওয়ার পরে, ঈদের নামাজের আগে বা পরে নফল নামাজ পড়া নিষেধ, বাসায় পড়বে না নফল নামাজ। এজন্য ঈদের দিন ইশরাকের নামাজ নাই, ইশরাকের নামাজ আছে না, ফজরের নামাজের কিছুক্ষণ পরে, ঈদের দিন ইশরাকের নামাজ নাই, নবীজি পড়তেন না। ঈদের আগে যাওয়ার আগে কোনো ইশরাকের নামাজ নাই, ঈদের মাঠে যায় কোনো নামাজ নাই, সুন্নাত নফল চাইবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ পড়াইতে গেছেন, এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতে এই নামাজ তোমার জন্য আযাবের কারণ হবে, এই নামাজ আযাবের কারণ, তাড়াতাড়ি নামাজ পড়ছে। ঈদের দিন কোনো নফল নামাজ নাই, ঈদের নামাজের আগে, ঈদের নামাজ শেষ হয়ে গেছে, ঈদ মাঠে কোনো নফল নামাজ নাই। সালাতের নামাজ চাইলে বাসায় যেয়ে পড়তেও পারে, না পড়লে যদি কুরবানির কাজে লিপ্ত হয়ে যায়, না পড়লে আলাদা কথা, সময় থাকলে পড়ে নেবে। এই জন্য কুরবানির দিনে কুরবানির দিন ঈদের নামাজের আগে কোনো সুন্নত নামাজ নাই। কুরবানির দিন সকালবেলা ঘুম থেকে ওঠা, সকালবেলা ঘুম থেকে ওঠা, এই নিয়ত করে
যে আমি ঈদের মাঠে যাবো, সকালবেলা ঘুম থেকে ওঠা, সুন্দর করে মেসওয়াক করা, এটা আমরা সবাই করি। থাকলে আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে মেসওয়াক করা, মেসওয়াক করে নিজের সাধ্যের মধ্যে সুন্দর জামা পরা ঈদ মাঠের দিকে রওনা হওয়া। যাওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক শুধু ওই সময় বলা না, 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। কিতাবে আছে বুনিয়াদুত তালিমিন সহ অন্যান্য কিতাবের মধ্যে কথাটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য বলছেন, জবাই করবেন, চেষ্টা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বাঁকা মাইরা তাড়াহুড়া করে আসতেছেন, বাঁকা মাইরা তা 600 ডানা হযরত জিবরাইল আমিন, 600 ডানা, মাত্র 2 ডানা ফেললে সারা দুনিয়া এই জান্নাত তলে। এই ডানা বেলা বেলা যখন তাড়াহুড়া করে আসতেছেন, প্রথম আসমানে আসতে আসতে হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, যাইতে যাইতে যদি সবাই যায়, কারণ জিবরাইল তো জানে না যে আল্লাহই সবাই বন্ধ করে রাখছে, যাইতে যাইতে যদি জমা হয়ে যায়, উনি তাড়াহুড়া করে প্রথমে আসমানে এসে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক চিন্তা দিছে আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে জবাই করতেছেন, জবাই করতে বলে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কারণ জিকিরের আওয়াজ পেলে জিকির হয়, জিকির করে। এই যে খেলাগুলো মনে করেন কোপা আমেরিকার খেলা, 5 দোস্ত যদি এক জায়গায় বসে বলে মেসির মতো বেলে আর নাই, আরেকজন বলে মেসি তো অদ্বিতীয়, ম্যারাডোনার চাইতে ভালো, আরেকজনে মেসি আমার জীবনের আইডল, আরেকজনে বলে মেসির মতো এত ভালোবাসার মানুষ আমার দ্বিতীয় জন নাই। একজন মেসির চাইতে 5 জন বসার 5 জনে মেসির অভাব করে, কারণ কি জানেন, দিলের মধ্যে মেসির মহব্বত আছে। আল্লাহ বলা কোনো মানুষ যদি আল্লাহ পাকের নাম নেয়, পাশে যদি আল্লাহর মহব্বত বলা আরেকজন থাকে, ওর দিলেও ধাক্কা লাগে, ওর দিলেও ধাক্কা লাগে। দেখবেন ড্রাইভার যদি কোনো এমন ড্রাইভার হয় জনতার গাড়ি, যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যে বসা দেখবেন ওর দিলেও না জানা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে জীবনে আল্লাহর নাম নেয় না তার বাপ আলাদা, ও চিন্তা করে ছোট ড্রাইভার চুপ করে থাকে। যদি ওর দিল ভালো থাকে, ও মনে মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইলের আল্লাহু আকবারের আওয়াজ পাইছেন, ওনার দিলেও না জানা দিয়ে উঠছে, কারণ উনি তো আল্লাহর আসে। জিবরাইল আসে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আসে বলতেছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি সুবহানাল্লাহ বলেছো, তুমি আমার রবের প্রশংসা, আমার রবের পবিত্রতা বয়ান করো, এদিকে আসো, আমার কাছে আসো। ওনার কাছে একটা উট ছিল, উট দিয়ে দিয়েছে, যাও তুমি আমার রবের প্রশংসা, আমার রবের গুণ কীর্তন বয়ান করো, দিয়ে দিলাম, যাও। চলে যাইতেছে, পিছন দিক থেকে তার সাথে আরো 3 বড় মহব্বত নিয়ে জিবরাইল বলতেছে আলহামদুলিল্লাহ, এই আমার এদিকে আসো, আলহামদুলিল্লাহ বলছো, আমার আল্লাহর প্রশংসা আর গুণ দিয়ে দিয়েছে, যাও। চলে যাইতেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ডাকতেছে, এই মিয়া এদিকে আসো, তুমি যাও আর আমার আল্লাহকে নিয়ে কথা বলে, এদিকে আসো, আর গুণ দিয়ে দিয়েছে, চলে যাও। যাইতেছে, বলতেছে আল্লাহু আকবার, আবার ডাকতেছে, সাথে যা ছিল সব দিয়ে দিয়েছে, চলে যাইতেছে। পিছনে এসে সব প্রয়োগ দিতেছে, বলে আল্লাহ আমাকে পাঠাইছে তোমার কাছে, আমি জিবরাইল দুনিয়ার মানুষ না, তুমি আল্লাহকে কতটা মহব্বত করে এটা দেখার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন আল্লাহর নাম শুনে নিজের জীবনের সব সামর্থ্য দিয়ে দিতে যায়, এমন মানুষ যদি কারো কণ্ঠে আল্লাহর নাম পায়, এই ইব্রাহিমের নাম মুক্তি বন্ধ থাকে, আশেক যদি মাসুকের কবর পায় আর বন্ধ থাকে, জিবরাইল আমিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখান থেকে চিৎকার দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করে, সবাই কয় আমি আর চুপ থেকে গেলাম, সবাই আল্লাহর ভক্ত বয়ান করে, আমি আর ভক্ত চুপ থেকে গেলাম কি? উনিও শুয়ে শুয়ে বলতেছে আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহর কাছে 3 জনের কথা এমন পছন্দ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 9 তারিখে এই আসছে মঙ্গলবারের
ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে নারী পুরুষ সবার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর কাছে এত পছন্দ, এই জন্য তাকবীরে তাশরিক বলতে বলতে মসজিদ ঈদগাহের দিকে আসবে, ঈদগাহের দিকে একটা রাস্তা দিয়ে আসবে, আরেকটা রাস্তা দিয়ে যাবে। লাভ কি? বলে লাভ হলো এক রাস্তা দিয়ে আসলে আসার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাওয়ার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে। কারণ দেশের অনেক মানুষ ঢাকা শহরে থাকে, বিদেশে থাকে, ঈদের সময় বাড়ি আসে, দেখা হবে, সালাম হবে, মুসাফা হবে, কথা হবে, আলাদা একটা আনন্দ, ঈদের আনন্দ, আলাদা একটা সওয়াব। এক রোড দিয়ে আসা আর এক রোড দিয়ে যাওয়া, ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ আদায় করবে বান্দা যখন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের ময়দান থেকে বান্দাকে পরিপূর্ণরূপে মাফ করে দিবেন, ঈদের ময়দান থেকে মাফ করে দিবেন, ক্ষমা হয়ে বান্দা বাড়িতে ফেরত চলে যাবে। এই জন্য যে কথাগুলি শুরু থেকে বলছিলাম, কুরবানি আল্লাহ পাকের কাছে অনেক বড় একটা আম ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিব ইবাদত। দেখবেন ইউটিউব খুললে আপনারা শুনবেন, সময় তো শেষ, বলে ছেড়ে দিতেছি। ইউটিউব খুললে কিছু টিউব হুজুর আছে ইউটিউবের মধ্যে, ওনারা বলবেন কুরবানি করা বা না করা এটা কোন ব্যক্তির ইচ্ছাধিকার, চাইলে সে করতে পারে, না চাইলে না করতে পারে। একজন বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার তো মাথা ঠিক নাই, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে এক কথা। উনি বলবেন কুরবানি যার যার ব্যক্তিগত ব্যাপার, নকল কাজ, চাইলে কেউ করবে, না চাইলে না করবে, সবের কাজ, করলে করবে, না করলে না করবে। আর একজন আকরামুজ্জামান আছে, উনি বলবে কুরবানি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, কুরবানি করাটা ওইরকম ফরজ। আসলে কুরবানি নফল না, যে করবে না না করবে তাও না, ফরজও না। কুরবানি হলো ওয়াজিব, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কুরবানি আদায় করার ক্ষেত্রে যে কুরবানি করবে তার এই বৈশিষ্ট্য থাকতে হবে, কুরবানি পুরাটাই করবে আল্লাহ পাকের মহব্বত নিয়ে। যে পশু কুরবানি করবে, পশুর কিছু গুণাগুণ থাকতে হবে, পশু সুস্থ সবল থাকতে হবে, পশুটা ভালো থাকতে হবে, কোনো ত্রুটিযুক্ত পশু কুরবানি করবে না। কুরবানি যে করবে 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবে, জিলহজের 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবে, 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবে। 12 তারিখের আসর পর্যন্ত মাঝখানে দিনের বেলা রাতের বেলা যে সময় ঘরে কুরবানি করে দেওয়া অসুবিধা নাই। রাতের বেলা যদি অন্ধকার না হয়, আগের যুগে রাতে কুরবানি করতে অসুবিধা হলে ওই যুগে আর হয় না, কারণ বিদ্যুতের যে লাইটের আলো দিনে সেটা কোনো অংশে কম না। রাতের বেলা কুরবানি দিলে যাওয়াটাও যায়, দিনে রাতে মিলে 3 দিনের যে কোনো সময় কুরবানি করে দিবে, ঈদের নামাজের পরে, ঈদের নামাজের আগে না। এই জন্য আমলগুলি খুব খেয়াল করে আমল করা। কারণ হলো আমি আমল করবো জান্নাত পাওয়ার আশায়, আমি আমল করবো কাউকে দেখাবার জন্য না, কাউকে শোনাবার জন্য না। আল্লাহ পাক আমাকে আপনাকে সহ সারা দুনিয়ার সকল উম্মতে মুসলিমাকে শরীয়তের প্রত্যেকটা আমল ইখলাসের সাথে, দ্বীন ও শরীয়তে সীমার মধ্যে থেকে সুন্নাত শরীয়ত মোতাবেক করার তৌফিক আল্লাহ মেহেরবানি করে সবাইকে দান করেন, আমিন। যারা সুন্নাত পড়ি নাই কাবলা